আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি তরকারি, সেটি হচ্ছে সিমের বিচি দিয়ে কাতলা মাছ রান্না। তো চলুন তাহলে শুরু করি। আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি 6 পিস মাছ দিয়ে আজকের রান্নাটি দেখাবো। এই মাছের ভিতরে মশলা অ্যাড করব। আমি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিচ্ছি এবং হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। তো লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো এবং সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে এই মাছ মেখে রাখবো। 5 থেকে 10 মিনিট রাখলেই হবে, বেশিক্ষণ রাখতে হবে না। তো আমি মাছগুলো মেখে নিয়েছি এবং সাইডে রেখে দিচ্ছি। তো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো তেল দিয়ে নেবেন। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এই মাছ ম্যারিনেট হয়ে গেছে। এই মাছ আমি এখন একটা একটা করে তেলে দিচ্ছি। তো এই মাছগুলো আমি হালকা ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে ভালো লাগবে না। হালকা করে ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলো উঠানো হয়েছে। এবার আমি এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিচ্ছি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবং সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানির ভিতরে হাফ টিস্পুন আদা বাটা, তারপরে 1 চা চামচ রসুন বাটা, হাফ টিস্পুন জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি লবণ। লবণ একটু বুঝে দিতে হবে, কারণ মাছের ভিতরে লবণ দিয়েছি, সেজন্য অল্প দিলাম। তারপরে হলুদ গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচের মতো। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। ভালো করে নেড়ে দিচ্ছি। আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায়। তো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস, টমেটো কিউব করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সিমের বিচি। আমি এই সিমের বিচির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি দিয়ে দিলাম। তো এই বিচি কিছুক্ষণ আমি রান্না করে নিব। ফিরে আসলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো। এটা আপনারা চাইলে আগে দিতে পারেন, তো আমার মনে ছিল না, সেজন্য আমি পরে দিয়েছি। তো এইভাবে একটু কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে দিচ্ছি। তো আমি এই তরকারিতে একটু ঝোল খাবো, সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে দেখুন, হালকা সেদ্ধ হয়ে গেছে সিমের বিচি। এবার দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। তো তারপরে দিয়ে দিচ্ছি এই মাছ ভাজা। আপনারা চাইলে মাছ নাও ভাজতে পারেন। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এই পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, রান্না প্রায় কমপ্লিট। আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি দেওয়া বাকি। তো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার তরকারি হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তরকারি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার সিম দিয়ে কাতলা মাছ রান্না। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আপনারা সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।